তো শুভ সকাল বন্ধুগুলা, আজকের ব্লগখানে তোমাগুলো জানাচ্ছি স্বাগতম। আর ঘড়ির দেখে পেলেন বর্তমানে বাজছে 6:34 সকালবেলা। আর আমরা আছি বর্তমানে আর কি কলকাতায়। আর আজকে মানে কলকাতা থেকে ব্লগটা শুরু করলাম। আর মোর সাথে আসতে হচ্ছে দেখতে পাচ্ছেন নন্দিনী। তো ব্যাপারটা হচ্ছে কলকাতা আইসার কারণটা এখন পরেই জানিয়ে দেবেন। হ্যাঁ, তো আমরা বর্তমানে আছি সল্টলেক 2 মানে সেক্টর 2 আর কি, সল্টলেক সেক্টর 2। আর মানে কি কম কপাল খারাপ থাকলে যা হয় আর কি। হ্যাঁ, আমার মানে যে বাজেটে চিন্তা ভাবনা করে আসছি এটাই হচ্ছে রুম রেন্টটা একেবারে বেশি। ইনেরও রুম রেন্ট বেশি নিছে, মোরও রুম রেন্ট বেশি নিছে মানে বাজেটের বাইরে। মানে যে কারণে মানে উপরে সে চলি লেগছি আর কি, বুঝিয়ে পাওয়া লেগছি। আর তোমরা ওগুলো সেইভাবে সাপোর্ট করে দিচ্ছেন না, দেখিয়ে ভিডিও ভিউজ আসছে না, যে কারণে সেইভাবে আমার ইনকামও হওয়া লিখছে না। তো এখন তোমাকগুলো হচ্ছে সামনের পরিবেশটা দেখান, যে বাগানের মাঝখান দিয়ে যাওয়া লিখছে আর কি, সেই বাগানের পরিবেশটা দেখান। আর সামনের তো আরও একটা স্পেশাল জিনিস আছে, যেটা সবাই শুনছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। তো চলো আগত বাগানের পরিবেশটা দেখান, তারপরে তোমাকে সেই স্পেশাল জায়গাটাও দেখান। পরিবেশ এটা বাগান বলতে এটা একটা পার্ক। এটা সকাল বিকাল আর কি মর্নিং ওয়াক এর জন্য ঠিক আছে। তো ফাইনালি বন্ধুগুলো আমরা পার্কটা থেকে বেরিয়ে পড়লাম। আর তোমাকে যেটা হচ্ছে স্পেশালি কোচিং দেখার কথা আর কি, এই যে দেখো, এই যে দেখি পাচ্ছেন, এটা হচ্ছে MBA চায়ওয়ালা, মানে MBA চায়ওয়ালার দোকান। আরেকবার দেখা দেন, যে এটা হচ্ছে MBA চায়ওয়ালার দোকান, ঠিক আছে। আর আমরা হচ্ছে সামনে আর কি যাওয়া লেগছি। আর 2 নম্বর কথা হচ্ছে মানে কলকাতা হচ্ছে এতটা জ্যাম আর কি, মানে এতটা জ্যাম আর কি, যে কারণে হয়তো এতটা জ্যাম মানে সকাল সকাল অতটা থাকে না, কিন্তু মানে খানিক পরের থেকে শুরু হয়ে যাবে জ্যাম। আর গাড়ি ঘোড়া মানে সকাল সকাল পুরো চলা শুরু হয়ে যাবে তো রোডত, হয়তো সেই কারণে সাউন্ড টাউন্ডগুলো অত একটা ক্লিয়ার পাবেন না, একটু মানি নেন আর কি, ঠিক আছে। আর এই যে আরেকটা সামনের জিনিস, আরেকটা জিনিস দেখেন তোমাকে, এই দেখো দেখবা হচ্ছেন বুদ্ধ মূর্তি, চারপাশে 4টা বুদ্ধ মূর্তি আছে। আর সামনেতে হচ্ছে এই যে সামনেতে হচ্ছে পূর্ত ভবন। তো চলো পূর্ত ভবনের সামনের যাই আর কি, ওটি যে কথা বলা লিখছে। তো বন্ধুগুলো আমরা চলে আসলাম পূর্ত ভবনের মেন গেটের সামনে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ত ভবনের মেন গেট। আর ওই দিয়ে দেখো মানুষ পুরো হিরোর মতো এন্ট্রি দিবে লিখছে আর কি। আর এই যে দেখো নন্দিনীও ঢুকি লেগছে। আর এই যে দেখো রাস্তার অপোজিটে হচ্ছে কুচবিহার ভবন। এই যে রাস্তার অপোজিটে হচ্ছে কুচবিহার ভবন আমার। তার আমরা হচ্ছে পূর্ত ভবনের ভিতরে ঢুকবো, কারণ আজকে রয়েছে আমার পূর্ত ভবনের কাজ আর কি, বিশেষ কাজ আর কি। তো চলো পূর্ত ভবনের ভিতরে যাওয়া যাক, তারপরে বাকি কথা হওয়া লেগছে ওটি যায়। তো ফাইনালি বন্ধুগুলো আমরা পূর্ত ভবনের ভিতরে চলে আসছি আর কি, মেন গেট দিয়ে। তো আজকে পূর্ত ভবনে আমাদের কাজ আছে আর কি। তো পূর্ত ভবনের কাজ কমপ্লিট করার পরে তারপর তোমাগুলোর সাথে দেখা করি বাকি ডিটেলসে কোয়ালেকশন ব্যাপারগুলো। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে হবে। A few moments later. তো বন্ধুগুলো আমরা এটি যে বসিয়েছি আর কি, যে দেখো মানে বিশাল একটা লম্বা লাইন দিয়ে বসিয়েছি। দেখিয়ে মনে করবেন যে মনে হয় প্রসাদ টসাদ খাওয়ার করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। হ্যাঁ, এই যে দেখো প্রসাদ খাওয়ার মনে লাইন দিচ্ছি, অ্যাকচুয়ালি সেটা না। আমার অ্যাকচুয়ালি হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য এটা লাইন আর কি। তো যাই হোক চুপি সারে ভিডিও করছুন, এটি মোবাইল অ্যালাউ করে না, তাও তোমারগুলোর জন্য ভিডিওটা করছুন আর কি। 1 hour later. ফাইনালি বন্ধুগুলো আমার পূর্ত ভবনের কাজ কমপ্লিট হয়েছে, মানে আমার 2 জনের কাজ সাকসেস হয়ে গেছে। মানে অনেকটা টেনশনে ছিল আর কি, যে কাজটা কমপ্লিট হবে কিনা। তো যাই হোক আমার ফাইনালি কাজটা কমপ্লিট হয়েছে। আর কি কাজ কি ব্যাপারের জন্য পূর্ত ভবনে আসছি সেটা নিয়ে পরে তোমারগুলোর সাথে আলোচনা করে লিখছুন। আর আমার আরেকজন আছে আর কি বন্ধু মানুষ, ওনার এলাও কাজ কমপ্লিট হয় নাই। তো উনি আসুক, উনি আসার পরে উনার সাথে কথা কই, দেখি উনার এক্সপিরিয়েন্স কেমন আর কি হয়। আমার তো এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমার সাথে, তো মানুষের সঙ্গে মানুষের এক্সপিরিয়েন্সটা শুনি। তো ততক্ষণের জন্য বাইরে একটু ওয়েট করি, পূর্ত ভবনের সামনে আসি। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুগুলো পূর্ত ভবনে কাজ কমপ্লিট করিয়া পূর্ত ভবনের পাশে রোড সাইডের দোকান থেকে 2 প্লেট ম্যাগি নিয়ে নিলাম, কারণ সকালবেলা বেরোছি না খেয়ে পেটত প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো যে কারণে 2 প্লেট ম্যাগি নিয়ে নিলাম 40-80 টাকা দিয়ে। আর মানুষ যেহেতু এলা বিরিয়ানি সেখানে খেয়ে নিই। এই যে ফাইনালি মানুষ বেরিয়ে আসিল, ঠিক আছে। যে দেখো পুরো ক্যালটাতে আসছে, তবে মানুষের রিভিউ নেই যে কেমন হইল উনের আর কি। তো ফাইনালি বন্ধুগুলো আমার এই যে ভাইস্তার রেজিস্ট্রেশন কমপ্লিট হল, ইনের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলাম আর কি। তো ভাইস্তার মুখও শুনি যে রেজিস্ট্রেশন করে যে এক্সপিরিয়েন্সটা কি, আর কীভাবে রেজিস্ট্রেশন করলে ভাইস্তা আর কি। খালি যাইবেন, ডকুমেন্ট জমা দিবেন আর আসবেন। তোমার কিছু জিজ্ঞাসা করে নাই? কোনো জিজ্ঞাসা করে নাই। আচ্ছা, কনফিডেন্স দেওয়া হবে তাই। বাড়ি যাবেন নাকি আজকে? বাড়ি যাওয়া হবে না।
তো যাই হোক বন্ধুগুলো, শুনলেন ভাইস্তার মুখ। তো ভাইস্তা এলা যাবে খাওয়ার, আমরা চলে যাবো রুম আর কি। তো চলো আমরা রুমের রাস্তা যাইতে যেতে কথা হবে। বন্ধুগুলো ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে খুবই এক্সাইটেড আছি আর কি, করার মতো না, খুবই খুশি আর কি। এটার জন্য আর কি 6 মাস থেকে মানে একটা ভিতরে মানে সেই টেনশন ছিল, মানে টেনশনটা মুক্ত হয়ে গেছে। কিন্তু তাও একটা ব্যাপার আছে আর কি, যতক্ষণ অবধি কাগজটা হাতত আসে নেই ততক্ষণ অবধি একটা টেনশন আছেই আর কি। তো মানে পূর্তভবন কিসের জন্য গেছি, কি ব্যাপারে গেছি, সেই ব্যাপার নিয়ে পরে রুম যেয়ে তোমার সাথে ডিটেলসে আলোচনা করি। আগত দিনে হচ্ছে এনার রুম অব্দি আগে দিয়ে এসো আর কি। আর মানুষ তো চলে গেলে হচ্ছে বাড়ি আর কি, মানে উনি খুব হিসেব করি চলে, তো যে কারণে আর কি আসলেও দেরি করি, মানে কাজে যেদিন সেদিনে আসি আর সেদিনে এলা যাওয়া লাগছে। আর আমরা তো একদিন আগতে আসছি, রিস্ক নিতে চাই না, ট্রেনটা কোনো কারণে যদি দেরি হয় আর কি। যাই হোক, তো সেই কারণে আমরা আর কি দেরি করি না। তো আমরা আলাদা যাওয়া লিখছি রুম, নিয়ে যাবে রুম, মুই যাবো রুম। তো চলো অনেক রুমও তো আগে দিয়ে এসো, তারপরে বাকি ব্যাপার হচ্ছে রুমত যায় মুই ডিটেলসে কোয়া লিখছো। চলো বন্ধুগুলা। তো বন্ধুগুলা তোমাকগুলো তখন বসলাম যে রুম যায় বাকি ব্যাপারটা মুই ডিটেলসে তোমাকে কম। তো যাই হোক, সেটা এলা তোমার স্কুলের সামনে তুলে ধরে লিখছো বা কোয়া লিখছো, কারণ ওটি থেকে আসে শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়ছিলাম আর কি, যে কারণে আর মানে কন্টিনিউ করা হয়নি। তো এলা কন্টিনিউ করে লিখছিলাম সন্ধ্যাবেলা। তো ব্যাপারটা হচ্ছে আমার ছিল হচ্ছে জিএনএম এর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কলকাতা পূর্ত ভবনে। ইনার আগে হচ্ছে আমার ব্যাঙ্গালোরের রেজিস্ট্রেশন হয়েছে, তো তারপরে এখন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন। তো সেই ক্ষেত্রে মানে কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে, ঠিক আছে, কি কি পেপারস লাগবে, এই যে স্ক্রিনে দেওয়া পেপারসটা মানে লিস্টটা দেখি নাও, তাও একবার তোমাকে আমি মুখে কওয়া লিখুন কি কি লাগবে। তোমার প্রথম হচ্ছে লাগবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপরে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আর কি, তারপরে হচ্ছে তোমার 3 নম্বরে লাগবে হচ্ছে এসএনআরসি লিস্ট, মানে তোমার কেএনসি যদি হয়ে থাকে তাহলে কেএনসি 3 ইয়ারের লিস্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার 3 ইয়ারের কেএনসির লিস্ট, প্লাস আইএনসি হলে আইএনসির 3 ইয়ারের লিস্ট, প্লাস হচ্ছে তোমার আইএনসি উইথড্রল লিস্ট, মানে যে সমস্ত কলেজগুলো আর কি আইএনসি তুলে নিচ্ছে আর কি, ওইটার লিস্ট একটা পাওয়া যায় ওয়েবসাইটে। হ্যাঁ, মানে গুগলে যে সার্চ করবেন যে আইএনসি উইথড্রল লিস্ট পেয়ে যাবেন, তো ওটা। আর তার বাদে হচ্ছে তোমার মানে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট, মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট, যেটাই কোন আর কি তোমরা। আর 6 মাসে হচ্ছে পে স্লিপ আর কি হসপিটালে, তোমরা যে হসপিটাল থেকে এক্সপিরিয়েন্সটা নেবেন সেই হসপিটালে। তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশনের 2 কপি জেরক্স, ঠিক আছে, 2 কপি জেরক্স। তা বাদে হচ্ছে তোমার লাগিয়েছে আধার কার্ড, হাই সেকেন্ডারি মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর তোমার মনে করো জিএনএম এর যে রেজাল্ট সার্টিফিকেট বাগেরা মানে আছে সেগুলা। হ্যাঁ, আর হচ্ছে তোমার যদি মনে করো সাপ্লি টাপলি থাকে তাহলে পরে সেই রেজাল্টটা আর কি। আর তারপরে মনে করো পাশের রেজাল্টটাও সাথে নিয়ে আসবেন, বলা যায় না কখন কি চায়। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে ডিটেল অত প্যাচালার না পারো আর কি। তো এই ব্যাপারে মানে নার্সিং এর রেজিস্ট্রেশনের ব্যাপারে যদি কারো কোনো জানার ইচ্ছা থাকে বা কিভাবে মুই রেজিস্ট্রেশন করলুম এই কলকাতা পূর্ত ভবন আসিয়া, সেই ব্যাপারে যদি ডিটেলসে জানির চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ব্যাপারে একটা ভিডিও বানার লাগবে বা বানা খেবে, তাহলে অবশ্যই আমি তোমারগুলো ভালোর জন্য বা সুবিধার জন্য আমি ভিডিও বানাই আর কি, ডিটেলসে কীভাবে কী করার লাগে না করার লাগে পূর্ত ভবনে আসিয়া, মানে রেজিস্ট্রেশন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নার্সিং এর আর কি। তো আজকে অনেকদিন পরে মানে সাকসেস হইল আর কি। মোর অনেকটা টেনশন ছিল সকাল থেকে বলতে কি যখন থেকে মনে করো মোর রেজিস্ট্রেশনের ডেট পড়ছে তখন থেকে একটা টেনশন ছিল, আরো দিন যত কাছে আসছে তত আরো টেনশন বেশি হয়ে দাঁড়াইছে। বিশেষ করে কালকে রাত্রে তো ঘুম কোনো মতোই হচ্ছিল না আর কি। এই যে দেখতে পাচ্ছেন এটা রুম আর কি নিছুম, মানে রুমের রেন্টও প্রচুর এই জায়গায় আর কি। তো যাই হোক, মানে পাশে তো ছিল হচ্ছে কুচবিহার ভবন, পূর্ত ভবনের উল্টা পাশে ছিল কুচবিহার ভবন। তো আমরা সেক্ষেত্রে কুচবিহারের বাসিন্দা হয়ে যদি কুচবিহার ভবন না থাকবে তাহলে কেমন ব্যাপারটা দাঁড়ায়, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ঠিক আছে। তো যাই হোক, যে কারণে টাকা পয়সা খরচা করে একটু বেশি রেন্টে আর কি রুম নেওয়া হয়েছে। তো যাই হোক, মানে এটি পূর্ত ভবন আসিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করা লাগবে না করা লাগবে সে ব্যাপারে তোমার ডিটেলসে জানাম আর কি। তো অনেকটা টেনশন ছিল মাথার, তো এলা হচ্ছে মাথা থেকে অনেকটা টেনশন হালকা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই আর কি, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুগুলা টাটা।